গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। সকালবেলা দেখো বাবাকে খেতে দিয়েছি, আর বাবাকে খেতে দিলাম পান্তা ভাত, কারণ আগের দিন বাবা বলছিল যে এত গরমে পান্তা ভাত করে রেখো, আমার খুব ভালো লাগে। মনে হয় যে 3 বেলায় যদি পান্তা ভাত দাও আমার খুব ভালো, এটাই আর কি। আর বড়মশাই এদিকে উঠে গেছে সকালে, তো জল টল খেয়ে যাচ্ছে আর কি। তো কয়েকদিন ধরে ওকে চাল কুমড়োর জুস দেওয়া হয় না, মানে প্রত্যেক দিনই দেওয়া হতো, এখন কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে না। আর এদিকে আমি রান্না করে নিয়েছি দেখো ডাল, আর সকালে নিরামিষটা করেছি। আর এখন বাজে 12টা 12:30 মতো। তো এখন মাটন নিয়ে এসছে, কারণ 2-3 দিন হয়েছে মানে আমিষ খাওয়া হয়নি, যার জন্য শনিবার আমাদের বিশেষ করে রবিবার দিন মাটন আনা হয়। তো দেখো শনিবার দিন নিয়ে এসছে, মানে 2 দিনের নিয়ে এসছে আর কি, একটু বেশি করেই নিয়ে এসছে। আর এটা রান্নাটা করে নিই, তারপর বড়মশাই চলে এসেছে। এটা না আমি উনুনের যে কড়াইটা, বড় কড়াই, সেই কড়াইয়ের মধ্যে নিয়েছি, রান্না করছি আর কি। আর আমার যেটা আমিষের কড়াই সেটা অনেকটাই ছোট, আর তলাটা খুব একদম পাতলা হয়ে গেছে, একটুতেই ধরে যায়। আর বরমশাই চলে এসছে, আর এরকম একদম উনুনের থেকে গরম গরম মাংস খেতে ওর খুব ভালো লাগে, বিশেষ করে মাটন। আর একটু পাতলা ঝোল করেছি, বেশ ভালোই লাগবে। এই দেখো খেয়ে নিচ্ছে, তো আমি ভাবছি যে আমিও খেয়ে নিই, তাহলে একবারে ঝামেলা শেষ খাওয়া দাওয়ার, আর পরে ছেলেকে খাইয়ে দেবো। আর এখানে দেখো ছেলের আজকে কি বায়না হয়েছে, বলছে মা দাও না আমি বাসনগুলো ধুয়ে দিই, মানে কাজ পাচ্ছে না, স্কুল ছুটি যেহেতু। আর তারপরে মেয়েকে নিয়ে এসেছি ঘুম পাড়ানোর জন্য। আর দেখো আমার পা পুরো লেগে গেছে। কটা 2:30টার সময় উঠেছে, 2:45টার সময় ঘুম থেকে উঠেছে। তারপর মা বলছে 3:30টার সময় দিয়ে গেল আমার কাছে। বলছে যে দেখো ও মানে ঘুমোবে। এদিকে ঝাঁকাতে ঝাঁকাতে অ্যাকচুয়ালি ও ঘুমোয় হচ্ছে 5:30টার দিকে। তো মার কাছে অনেকক্ষণ ছিল, মার একটু বিরক্তি হয়ে গেছে। এবার আমি নিয়ে ঝাঁকাচ্ছি, আমার খুব টায়ার্ড লাগছে জানো, একটু শুতে পারিনি। আর এই যে আমার সোনামা আমাকে একটু আদর করছে, যখনই দেখি যে ভিডিওটা আমি একটু অন করি ও সুন্দর একদম চলে আসে আমার কাছে, আর পাপা পাপা করতে থাকে, দেখবে পাপা বলবে, মানে আমাকে গলা জড়িয়ে ধরছে। মানে ওর এটা বেশ একটা আদরের জায়গা, ভিডিও যখন করবো গলাটা জড়িয়ে ধরবে, একটু চুমু খাবে, এটাই। তো হ্যাঁ, ছেলেকে আজকে ঘুম পাড়ানো গেল না, যেহেতু স্কুল ছুটি আছে। সকাল সকাল ঘুম থেকে ওঠেনি, 9টার দিকে উঠেছে, তো বিকেলে ঘুমোয়নি। আর এই যে আমার বরমশাই এসছে খেতে, তো পরোটা আর হচ্ছে খেয়ে গেল, মাংস খেয়ে গেল। মানে বলছে দুপুরের দিকে ভাত খেয়েছি, এখন হালকা খিদে পেয়েছে, তো আমাকে একটু পরোটা আর মাংস দাও। আর আর্ট ম্যাম এসেছিলো, তো এরা দুই ফ্রেন্ড আমার ছেলের, আর্ট শেখে, আরেকটা বাচ্চাও আজকে এসছে, মানে আমাদের বাড়িতে শেখে। তো আমার মেয়েকে আমি অনেক কষ্টে রাখলাম উপরে ঘরে নিয়ে, শুধু ওদের কালারগুলো ধুয়ে মানে কামড়ে কামড়ে ভেঙে দিচ্ছে, মানে বাচ্চা থাকলে যেটা হয়, মানে খাতা টাতা ছিঁড়ে দিচ্ছে। তো ম্যাম চলে যাওয়ার পরে অনেকটাই বৃষ্টি হচ্ছিল, তো ওরা খেলছে এর জন্যে। আর আমার সোনামা দেখো এত খুশি ওদেরকে দেখে, মানে সবাইকে তো একসঙ্গে এরকম দেখে না, না মানে সপ্তাহে একটা দিনই দেখে, খুব খুশি হয়। আর আমার ছেলেকে একটু বকা দিয়েছি, পরে এই যে খেলছে, খুব চিল্লাচিল্লি করছে, ও কাউকে দেখলে পরে না এত খুশি হয়ে যায়, মানে কি করবে বুঝে পায় না। তারপরে একটু বকা বলে ও ঠাম্মি দাদার ঘরে গেছে, আর ওর বন্ধুদেরকেও যেতে দিচ্ছে না ওই ঘরে। আর এরকমই করে, পরে আমাকে বলছে যে সবার সামনে বকা দিতে তুমি খুব পছন্দ করো না, এর আগের সপ্তাহে তুমি আমাকে ওদের সামনে একটা চট দিয়েছো, আর আজকে ওদের সামনে বকা দিলে, মানে খুব মান সম্মানে লেগে যায় আর কি। আর আমি না একটা পরোটা খেয়েছিলাম, আমার খুব পেট ব্যথা করছিল, ভাল লাগছিল না, আমি বসে বসে ভিডিও করছিলাম। আর ওদেরকে দেখে ভাবছিলাম সেই আমার ছোটোবেলার কথা, যে কি সুন্দর আমরাও খেলতাম এরকম। যাই হোক, আর কি করবো। এই দেখো ছেলে হচ্ছে মশারি টানাচ্ছে, আর মেয়েকে খাইয়ে এই যে ঘুম পাড়াবো এখন। আর আমার শরীর এত খারাপ লাগছে, দাঁড়া বাবা কথা বলে নি একটু। মা সন্ধেবেলায় না পরোটা করেছিল, আমার একটু খিদে খিদে পেয়েছিল, তো ছেলেকে বলেছিলাম, ও 2টো পরোটা নিয়ে এসছে, সেটা খেয়ে এত পেট ব্যথা করছে, আর কি বলবো, খুব খারাপ লাগছে, ভীষণ পেট ব্যথা করছে।
তো চলো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো।